বন্ধুরা, ব্যবসায়িক দৃষ্টিতে আপনি যেদিকেই তাকাবেন সেদিকেই আছে ব্যবসা। অনেক ছোট ছোট জিনিস দিয়ে অনেক বড় বড় ব্যবসা করা যায়। এমনকি আপনাকে কিনতে হবে না কোনো মেশিন, ডাইস আপনি চাইলে নিজেই বানিয়ে নিতে পারবেন কিংবা পাশাপাশি কারো থেকে তৈরি করিয়ে নিতে পারবেন। কিন্তু ব্যবসাটা কি একটু চিন্তা করে দেখুন। বর্তমান সময়ে আমরা সবাই নিজের বাড়িকেও কর্পোরেট অফিসের মতন বানাতে চাই। এমনকি বর্তমান সময়ে সরকারি বেসরকারি সমস্ত প্রতিষ্ঠানই ঝাঁ চকচকে। আবার আমরা প্রত্যেকেই কম খরচে নিজের জায়গাটা সুন্দর করতে চাই। আপনি লক্ষ্য করে দেখবেন বেশিরভাগ জায়গাতেই রকমারি ডিজাইনের সিমেন্ট বা ফ্লাই অ্যাশের ইট দিয়ে বাড়ির উঠান, অফিস চত্বর, হসপিটাল চত্বর, নার্সিংহোম চত্বর, এমনকি রাস্তার ফুটপাতও নির্মাণ করা হয়ে থাকে। কারণ এইগুলি দেখতেও যেমন সুন্দর লাগে তেমনি খরচও কম হয়। পাশাপাশি পরবর্তীকালে রিপেয়ার করাও অনেক সহজ হয়ে যায়। আবার জলও জমে থাকার ভয় থাকে না। বর্তমান সময়ে এই ফ্লাই অ্যাশ ব্রিক্স বা এই ধরনের ইটের চাহিদা ক্রমশই ঊর্ধ্বমুখী। তবে আপনাকে সঠিকভাবে তৈরি করতে হবে, নানা রঙের তৈরি করতে হবে, এমনকি রকমারি ডিজাইনের তৈরি করতে হবে। কারণ বৈচিত্র্য না আনতে পারলে বর্তমান সময়ে কাস্টমার টানা বেশ কঠিন। আপনি হয়তো মনে করতে পারেন আপনাকে মেশিন কিনতে হবে, কিন্তু না বন্ধু, মেশিন না কিনেও এই ব্যবসা করতে পারবেন। আপনার দরকার রকমারি ডাইস, রকমারি রং, দরকার ভালো মাত্রায় একটু স্পেস। আপনার পরিচিত কোনো কাঠের জিনিস বানানোর দোকান থেকেই আপনি তৈরি করে নিতে পারেন ডাইস। এরপর সিমেন্টের সাথে কিছুটা রং মিশিয়ে আপনি ডিজাইনের ইট তৈরি করতে পারেন। সিমেন্ট, বালি, রং এবং কিছু কাজের সরঞ্জাম ছাড়া আর কিছুই লাগবে না এই ব্যবসাতে। ইট তৈরি হয়ে যাওয়ার পর সেটাকে শুকিয়ে নিলেই আপনার বাজারে বিক্রির জন্য রেডি হয়ে যাবে। আপনি চাইলে ফ্লাই অ্যাশ দিয়েও তৈরি করতে পারেন। যদি আপনার বাড়ির পাশাপাশি কোনো থার্মাল প্ল্যান্ট থাকে তাহলে এই ব্যবসার উৎপাদন খরচ অনেক কম হয়ে যাবে এবং আপনার দ্রুততার সাথে উন্নতি হবে। খুব কম খরচের মধ্যে এই ব্যবসাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের ব্যবসা পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক আশা করি, কারণ আপনাদের এই ছোট্ট ছোট্ট একটি করে লাইক আমাদের সুন্দর সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করে। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।